হ্যাঁ দাঁড় করুন। যে রাস্তা রে ভাই, সুন্দর রাস্তা। এটা মনে হচ্ছে সমতলে না, মনে হচ্ছে পাহাড়ে উঠতেছি। 2 কিলোমিটার রাস্তা শেষে অবশেষে আমরা, ওরে বাবা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা যাচ্ছি চরণখোলা নামে একটা জায়গায়। সেখানে হোলি উপলক্ষে অনেক বড় একটা মেলা লাগে। আমার সাথে আছে আমার প্রিয় বন্ধু অরুণ চন্দ্র সরকার। আমরা দুজন মিলেই যাচ্ছি। আমাদের সাথে আরও একজন ফ্রেন্ড ছিল, তাকে আমরা খুব মিস করতেছি। হ্যাঁ, অনিমেষ দেবনাথ, তাকে সত্যি প্রচণ্ড মিস করছি। এই পাশে কত বড় সবুজে ঘেরা মাঠ, সত্যি অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। প্রকৃতির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এখানে বেশিক্ষণ কথা না বলি, সরাসরি দেখা হচ্ছে চলো মেলার মধ্যে। অবশেষে বন্ধুরা আমরা মেলার একেবারে দ্বার প্রান্তে। বন্ধুরা, মেলার মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, আর আমি প্রথমে গাড়িটাকে ভালোভাবে গ্যারেজ করবো, নাহলে ভালোভাবে ঘুরতে পারবো না মেলাটা। আর আমার বন্ধু দেখেন, কাপাকাপি ক্যামেরাম্যান। এইখানে দেখেন একেবারে রঙের হাট বসে গেছে, সত্যি অপূর্ব সুন্দর। এই জায়গা থেকে রং অল্প অল্প করে কিনে সবাই গোপাল ঠাকুরকে দিচ্ছে, কেউ কেউ আবার পরিচিত মানুষদের গালে লাগাচ্ছে। এইখানে চমৎকার দৃশ্যটা দেখেন, দুইটা ছোট বাচ্চা তাদের শৈশবের আনন্দ উপভোগ করছে, সত্যি চমৎকার। মানুষ করছে না ভাই, দেখিস দেখিস। এখানে একটা বিষয় আমার মাথায় কাজ করছে না আসলে, গোপাল ঠাকুরকে নিয়ে ইনারা কেন এত জোরাজুরি করছেন, ঘোরাঘুরি করছেন। তবে এই জিনিসটা সত্যি বিপজ্জনক আমার কাছে মনে হচ্ছে। এখানে অনেকে নাড়ু নিয়ে আকাশে ছুটছেন, সেগুলো সবাই হাতে ধরে খেয়ে নিচ্ছেন। এই জিনিসটা আমিও করব, দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ দাও 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 ভাই দাও। ভালো আজকে আসতে বেশি দামে আজকে এই এই মেলার মধ্যে আসলে বিভিন্ন ধরনের হরেক রকমের খাবার দাবার সবকিছু এসে উপস্থিত। এগুলো দেখলে আসলে জিভে জল চলে আসছে। এই জিনিসটার অর্থ আসলে কি আমার জানা নাই, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কেন করা হয়। এখন আমি আপনাদেরকে মেলার মাঝখানে থাকা একটি ভ্যানের উপরে করে চড়ে দেখাবো যে আসলে মেলাটা কি পরিমাণ লাগছে আর কি পরিমাণ ভিড় হয়েছে। তোমাদের জন্য আশীর্বাদ থাকবে মা, তোমাদের জন্য কিছু আশীর্বাদ থাকবে। এখান থেকে নাড়ু কিনে নিলাম, আর এই নাড়ুগুলো এখন আমি আকাশে ছুঁড়ে মারবো, দেখি কারা কারা ধরতে পারে। হরে কৃষ্ণ। ঠিক আছে, ছুটেছিল আমার লাগাই দিল, এইটা এইটা একটা তার জানো না তোমরা। হ্যাঁ বন্ধুরা, অনেক উৎসুক আর অনেক আনন্দ নিয়ে আমি আকাশে নাড়ুগুলো ছুঁড়ে মারছিলাম, আর তারাও অনেক আনন্দের সহিত, মজার সহিত তারা সেই নাড়ুগুলো ধরে ধরে খাচ্ছিল। সত্যি এই অনুভূতিটা আমার কাছে অনেক ভালো লাগলো। এখানে একজন দাদু জিলিপি ভাজছিল, আর একটা ভাই পাশে বসে সেই জিলিপিগুলো শিরার মধ্যে চুবাচ্ছিল। তো দেখেন, এইভাবেই জিলিপি আসলে তৈরি করা হয়। গ্রাম বাংলায় যারা বসবাস করেন, বিভিন্ন মেলায় বিভিন্ন ঐতিহাসিক যে বিষয়গুলো গ্রামগঞ্জের, এগুলোর সাথে যারা
পরিচিত তারাই অবশ্য এই জিনিসটা অনেক আগে থেকেই চেনেন, কিন্তু তারপরও সবার সাথে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। এইদিকে তাদের দোকানে দেখেন বেচা কিনা ভরপুর। ওয়াও, জাস্ট ওয়াও দেখাচ্ছে। জিলেবি। সম্পূর্ণ মেলা ঘুরে এই চাটার 12 বাজে খাচ্ছি অবশ্যই, অনেক অনেক খাবার। সর্বশেষ আমরা পেয়ারা খাচ্ছি। পেয়ারাটা কেমন স্বাদ লাগতেছে? ভালো লাগতেছে না? আচার মিক্স করা আছে। পেয়ারার সাথে আচার মিক্স করে খাওয়া, এটা সত্যি অন্যরকম স্বাদ। বন্ধুরা, মেলার মধ্যে অনেক আনন্দ উপভোগ করলাম, অনেক কিছু খেলাম, সবকিছু প্রায় আপনাদের সাথে শেয়ার করেই ফেলেছি। প্রায় সন্ধ্যা নেমে আসছে, এখান থেকে এবার বেরোতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।